আমাদের নিজস্ব ডাক্তার আছে, আমাদের ফিজিও থাকে মাঠে এবং ফিজিক্যাল ট্রেনার সব আছে আমরা সব আছে। ডাক্তারকে তার ঢুকতে দিতে পারি না, কারণ রেজিস্ট্রেশন আমরা করিনি, ওনারা বাইরে থাকেন। আমাদের নিজস্ব ডাক্তার আছে। আপনারা যেটা ব্লেম দিচ্ছেন এই যে আইএফের ব্যর্থতা এই ইয়েটার জন্য, আপনি দেখুন তো আইএফএ এই কাজটা করে? আইএফএ তো একটা এজেন্সিকে দেয়, যাদের দেয় তাদের ধরুন, তারা কেন ইকুইপমেন্টগুলো নিয়ে আসেনি? এটা তাদের ফল্ট। আইএফএ কি লোকে গিয়ে দেখতে যাবে যে কী আছে না আছে? তারা জানে একটা মাঠে খেলা হলে এই জিনিসগুলো লাগে, ফ্যাটাল কেস হবে, মাথা ফাটবে, স্টিচ লাগবে, তার লাগবে, তো হাত পা ভাঙলে যে ইকুইপমেন্টসগুলো তাদের আনা উচিত। তার তো পয়সা নেয়, গাফিলতি তো তাদের। আইএফএ তো একটা সংস্থা। আপনারা সবাই মিলে আইএফএ গালাগালি করেন, আবার আপনারা বলবেন হয়তো আমি চামচাবাজি করছি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি যেটা সেটাই বলছি। একটা জায়গায় যে ডিপার্টমেন্টে আমার টিম বাজে খেলেছে, আপনি আমাকে গালাগালি করবেন, আমার স্টাফকে কেন গালাগালি করবেন? তো আপনি দেখুন, আপনার যাকে এজেন্সিটা দিয়েছে সেই কাজটা করেন, তার জন্য কার দোষ? আইএফএ দিয়েছে এজেন্সিকে, মনিটরিংটা যাদের দায়িত্ব দিয়ে তারা করেন। এদিক থেকে কি মানে ডাক্তার বাধ্যতামূলক করা উচিত? 100%। আগেও তো ডাক্তার আসতো, এখন জানি রিসেন্টলি হয়তো ইনসিডেন্টটা ঘটেছে, তাই জন্য আপনারাও চেপে ধরেছেন, বিরোধী পক্ষ আরও চেপে ধরেছে, গালাগালির পর গালাগালি দিচ্ছে। একটা গালাগালিটা সভ্যতা আছে, সভ্যতা দিয়ে একটু গালাগালি করে আমাদের শুনতেও ভালো লাগবে, কিন্তু আর পড়তে ভালো লাগছে না। এত উল্টোপাল্টা বলে গালাগালি করছে আইএফএকে, এটা আমার ভালো লাগছে।